আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের এই গাভীটা ফার্স্ট ল্যাকটেশনের অনলি 4 দাঁত প্রেগনেন্ট। আমার এক শ্রদ্ধেয় চাচা, ওনার বাসা হলো কুড়িগ্রাম রৌমারি। উনি 4 মাস আগে আমার কাছ থেকে একটা 2 দাঁতের প্রেগনেন্ট গাভী সংগ্রহ করে নিয়ে গেছে। বাচ্চা হওয়ার পরে সে আমার গরুর উপরে সন্তুষ্ট হয়ে সে এত পথ পারি করে আবার আমার খামারে আসছে গাভী সংগ্রহ করতে। তিনি একজন সৌদি প্রবাসী ছিল। জীবনের অর্ধেকটার বেশি সময় সে সৌদি আরব পার করে এখন দেশে এসে খামার শুরু করছে। আমার হাত দিয়ে সে আগে ক্রস গরু পালতো, আমার হাত দিয়ে সে এখন একজন সফল খামারি। তাদের গ্রামে আমার অসংখ্য গাভী আছে আশেপাশে। তো এই গাভীটা আমি আঙ্কেলকে দিলাম কত দামে, আমি তাদের সাথে কথা বলাই দিব। আপনারা আগে দেখেন, এই গাভীটার ফার্স্ট ল্যাকটেশন বাচ্চা দিবে। শিং, আমরা যেটা বলি করি শিং, অরিজিনাল করি শিং, হাঁস গলা। সামনে থেকে দেখেন গরুটার পিছনটা কত ডবল, একদম কালার, সৌন্দর্য, বয়স, প্যাটার্ন সব কিছু মিল। পায়ের আমরা খুরাগুলো দেখাবো, আমরা যেটা ঘোড়াখুর বলি সেই ঘোড়াখুর অরিজিনাল। নিচে দেখেন কোনো জাত 1% মিক্সচার নেই। 4টা বার্ডের কোয়ালিটি দেখেন। গরুর সবসময় বার্ড খেয়াল করবেন, বার্ডগুলো যদি অরিজিনাল বার্ড হয়ে থাকে। এটা হলো কলম বার্ড বলি আমরা, একদম শান্ত স্বভাবের একটা গাভী। এই বার্ডগুলো আরো তো এখনো 13-14 দিন বাকি আছে, ওলান এখনো ফাটেনি। এই দেখেন, আমরা নিচে বসে পারো না, বসো। এই যে একটা মহিলা মানুষের যাতে দহন করতে পারে, আমার কাছে সব সেই ধরনের গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। ছেড়ে দাও, হয়েছে। গোটা দেখেন, লেজাটা কত উঁচু, পাছাটা এবং লেঞ্জাটা, গোড়াটা একবারে চিকন, খুবই অসাধারণ একটা গাভী। এটা যখন পরিপূর্ণ ওলান চলে আসবে, একটু নারাদা তারিফ, তখন কিন্তু গাভীর সৌন্দর্য আসবে। কারণ গাভীর সৌন্দর্যটাই ওলানে। ওলান যত বড় হবে তত সৌন্দর্য বের হয়ে আসবে। হ্যাঁ, টানতে হবে না। তাই একটা জিনিস কি, আমাদের এখানে যে গাভীগুলো থাকে আমরা ওলানগুলো শেপে রাখি, বড় হইতে দেই না। কারণ ওলানে যদি রস আসে যায়, ওলান করতে খুব কষ্ট হয়, রেডি করতে। মাজা দেখেন একবারে ভারী, কত অসাধারণ গাভী। 5 আঁকি, ফার্স্ট ক্লাস। হ্যাঁ, শিং, খুরা, জাত, ওলান সব কিছু সমন্বয়। দাও দাঁত দেখাও, দুজনে দেখাও। এই যে অনলি 4 দাঁত, 2 পাশে 2টা করে খিল আছে। হ্যাঁ, 4 দাঁত। ছেড়ে দাও, দাও আঙ্কেল আসেন। আপনারা যারা ভালো গাভী সংগ্রহ করতে চান আমাদের জান্নাত ডেয়ারি ফার্মে আসবেন। এই ধরনের এই গাভীটা যে দামে কিনছে, ইনশাল্লাহ এই বিয়ানের দুধ হওয়ার পরে বিয়ানে যখন গাভীটা আসবে, গরুটা আরো অসাধারণভাবে তৈরি হবে। কারণ একটা গাভী যত বিয়ান দেয় তত দুধ বাড়ে এবং বডির শেপ বাড়ে। কাকা আসো। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা, আসেন, ডোমার থানায়। হ্যাঁ, নীলফামারী জেলা ডোমার থানায়, হলো উত্তরবঙ্গ। ডোমারে এসে বলবেন, বাস স্ট্যান্ডে নেমে বকপুরের মোড় ফরেস্টপাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। এই যে উনি একজন গরু বিক্রেতা, উনি একজন খুবই সিনিয়র পার্সন, গরু সম্বন্ধে খুবই ভালো বোঝে, খুবই জাতমান চেনে। আমার এই আঙ্কেল, উনি সৌদি আরব প্রবাসী। উনি দীর্ঘ কত বছর ছিলেন আঙ্কেল? 28 বছর সৌদি আরব ছিল। কারণ সৌদি আরবের ভাইয়ারা অসংখ্য গাভী আমার খামার থেকে সংগ্রহ করে। ওইখানে যে পরিমাণ বর্তমানে ইনকাম, বিদেশে খুবই কষ্ট হচ্ছে। তা ভাইয়ারা 2টা 4টা 5টা গরু আমাদের খামার থেকে নিয়ে খামার প্রতিষ্ঠিত করে অনেক ভাইয়ারা দেশে চলে আসছে। কারণ 5টা গাভী যদি ভালো ম্যানেজমেন্টে রাখা যায়, ইনশাল্লাহ বিদেশে যে কামাই, দেশেও এই কামাই করা সম্ভব। ওইখানে হয়তো দুম্বার মাংস খাইছেন, এখানে হয়তো আমাদের ডাল ভাত খায় থাকতে হবে, কিন্তু দেশে থাকতে পারবেন। তা আমার আঙ্কেল 4 মাস আগে, না 4 মাস আগে একটা গাভী সংগ্রহ নিয়ে গেছে। আমি কত কেজি দুধের কথা বলছি, 2 দাঁত গরু। এখন তার গরুটা আবার গাব, একটু বিস্তারিত বলেন ওই গরুটার ব্যাপারে। গরুটা ইনশাল্লাহ মান খুব ভালো। আপনি যে দুধের কথা বলছিলেন ঠিক তাই হয়েছে। আবার গাব হয়েছে আর কি, রমজানের 10-15 দিন আগে ফের গাব হয়েছে। গরুটা আমি দুধ বলছিলাম আঙ্কেলকে 18 থেকে 20 লিটার প্রথম বাচ্চা। কত কেজি বলছিলেন? 17 থেকে 18 কেজি। আচ্ছা, কিন্তু 19-19.5 কেজি পর্যন্ত হয়েছে। ইনশাল্লাহ আমরা 17-18 বলছিলাম, সে 19.5 কেজি 20 কেজি দুধ পাইছে। তো একটা জিনিস কি, উনি তখন এই দুধের গরুর ব্যাপারে অভিজ্ঞতা কম। ওনার গরু আছে অনেকগুলো, মানে 10, 12, 8 ক্রস বিটের। উনি প্রান্তিক ভাবে গরু পালে। তা এই গরুটা সে নার্সিং করতে যতটুকু তার চেষ্টা, একটা যে মানুষ বিদেশ খাটে তার মতন পরিশ্রম কেউ দিতে পারে না। কারণ বিদেশে যে কষ্ট করে, ওর যদি 50% কষ্ট দেশে করে, তার চেয়ে বেশি ইনকাম।
তা উনি আমার কাছ থেকে গাইডলাইন নিয়ে যে ওইভাবে করে গরুটা রেডি করছে, তার 19.5 কেজি 20 কেজি দুই রাতে বাচ্চায় দুধ পাইছে, উনি হ্যাপি। তা ইনশাল্লাহ গরুটা পরের বিয়ানে গেলে আমার মনে হয় যে 25-এর নিচে দুধ হবে না, কারণ ওই গরুটা যে ম্যানেজমেন্টটা উনি করছে অন্য কোনো খামারে থাকলে হয়তো আরো রেজাল্ট বেটার হতো, উনি প্রথম হিসাবে ভালো করছে। আমরা এই গাভীটা আঙ্কেলকে দিলাম 2,45,000 টাকা, একটা ফার্স্ট ল্যাকটেশনের বকনা, যে গরুগুলো আমাদের টানা গাব থাকে, 2 দাঁত 4 দাঁত 6 দাঁতের মধ্যে থাকে, এগুলা 2,40,000, 50, 60, 70 হাই গরু পাবেন। যারা ভালো গরু কিনতে চান আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবেন। এনারা যেমন পুনরায় আসে আবার গাভী সংগ্রহ করতেছে, আমার এক খামার একটু আগে একটা পুনরায় গরু নিয়ে গেল, আর এক ভাইয়া আসছে নরসিংদী থেকে, উনিও গরু নিল। তা আমি চেষ্টা করি আমার দিক থেকে এই গরুটার একটা জিনিস আমি ওনাকে বোঝাই দিলাম, আমাদের লাইভ ওয়েট কত হলো 472 কেজি বর্তমান এই বকনা অবস্থায় লাইভ ওয়েট। একটা জিনিস খেয়াল করিয়েন, উনি বলতেছেন যে গরুটার গায়ে 4 মণ মাংস আছে, ওনার মাংসের অভিজ্ঞতা নাই। আমি বললাম যে আঙ্কেল এই গরুটার গায়ে কম বেশি 6.5 মণ গোস্ত আছে, 472 কেজি লাইভ ওয়েট। এই গরুটা আমরা 4টা-5টা বিয়ান খাবো, খাওয়ার পরে যখন ফ্যাটেনিং করব এই গরুটার লাইভ ওয়েট 600 প্লাস হবে। তাহলে 600 প্লাস একটা গাবি গরুর মাংস যখন পরিপূর্ণ তৈয়ার হয়, পরিপূর্ণ রেডি হয়, 55 থেকে 58% মাংস হয়, 55 থেকে 58%। আর যদি গায়ে কাটা থাকে, তৈয়ার কম হয়, তাহলে 50% মাংস থাকে। তা সবকিছু মিলে গাবিটা সংগ্রহ করলো, ইনশাল্লাহ এই গাবিগুলাতে কোনো লস নেই। উনি ঠিক মতন লালন পালন করবে, বাচ্চা খাবে, দুধ খাবে, উনি যে টাকা গরু কিনছে ইনশাল্লাহ টাকা হারাবে না। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের খামারের চ্যানেল হলো JDF TV। ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। রিকোয়েস্ট সবার কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। PCTV বাংলা 2 চ্যানেল নামের ভিডিও যায়। আমাদের জান্নাত ডেইরি ফার্মে অসংখ্য বকনা বাচ্চা আছে, যারা এত টাকা দিয়ে গাভী সংগ্রহ করতে পারবেন না, আমরা কম টাকা দিয়ে বকনা সংগ্রহ করে গাভীতে পরিণত করবেন। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।